বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং কর্তৃক নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ে অবস্থা মূল্যায়ন সংক্রান্ত এই মূল্যায়ন সংক্রান্ত গুগল ফর্ম যে তথ্য চেয়েছে, এই তথ্য আপনি কিভাবে দেবেন এবং এই তথ্যে কি কি লাগবে সেটা এখন আমি আলোচনা করব এবং দেখিয়ে দেব। দেখুন, এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক অথবা এই লিঙ্কে। এই লিঙ্ক দুইটার যে কোনো একটিতে ঢোকে আপনি এই গুগল ফর্মের তথ্যগুলো দিতে হবে। আপনি এই চিঠিটা দেওয়া আছে desh.gov.bd-তে, ওখানে ঢুকে এই চিঠিতে দেখে নিতে পারেন অথবা এখানেও দেখতে পারেন। এবং এই চিঠির যে লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি গুগল ড্রাইভে বা গুগল ফর্মে ঢুকে যাবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এই যে গুগল ফর্মের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনারা ঢুকতে পারবেন। এখন আমি গুগল ফর্মে ঢুকছি। এই হলো গুগল ফর্ম। এখন এই গুগল ফর্মে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। যেমন আমি একটু পড়তেছি। সকল তথ্য আবশ্যিকভাবে বাংলায় লিখতে হবে। তথ্য ছকটি শুধুমাত্র প্রতিষ্ঠান প্রদান কিংবা তার মনোনীত শিক্ষক পূরণ করবেন। একটি প্রতিষ্ঠান মাত্র একবারই তথ্য প্রদান করবেন। একই প্রতিষ্ঠানের তথ্য কোনোভাবেই একাধিকবার প্রেরণ করা যাবে না। সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তার অধীনস্থ বিদ্যালয়গুলো সঠিকভাবে তথ্য প্রেরণ করেছে কিনা তদারকি করবেন। সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস তার অধীনস্থ উপজেলা অফিস বিষয়টি তদারকি করছে কিনা তা মনিটরিং করবেন। তথ্য প্রেরণের সব ফর্ম সম্পর্কে কোনো সমস্যা হলে মনিটরিং কর্মকর্তা 2 মাউসি ইমেইল এ যোগাযোগ করবেন। এটা পড়ে নেবেন বা আমি পড়লাম, আপনার শুনলেই তো হবে। এখন আসি এই ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন। প্রথমেই অঞ্চল সিলেক্ট করবেন। যেমন আমার হলো বরিশাল অঞ্চলে, বরিশাল সিলেক্ট করলাম। এরপর জেলা সিলেক্ট করবেন। আমার হলো বরগুনা জেলা, বরগুনা সিলেক্ট করলাম। এরপর হলো উপজেলা আপনি এখানে লিখে দেবেন। উপজেলার পর হলো আপনার বিদ্যালয়ের নাম, তারপরে ইএন নাম্বার। এরপর আসুন প্রতিষ্ঠানের ধরন। এটা সরকারি হলে সরকারি, বেসরকারি এমপিওভুক্ত হলে বেসরকারি এমপিওভুক্ত এবং বেসরকারি এমপিওবিহীন হলে এমপিওবিহীন দেবেন। তো আমারটা বেসরকারি এমপিওভুক্ত দিলাম, বেসরকারি এমপিওভুক্ত। এরপর আসুন প্রতিষ্ঠান প্রধানের নাম। এরপর প্রতিষ্ঠান প্রধানের নাম, তারপর প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের মোট শিক্ষক সংখ্যা। এই ফর্ম পূরণ করার পর আপনি এই নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন নতুন কারিকুলামের আওতায় কতজন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছেন, এখানে সংখ্যাটা লিখবেন। এরপর আছে এনসিটিবি কর্তৃক প্রেরিত নতুন কারিকুলামের সকল বিষয় প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষক সহায়িকা টিজি পেয়েছেন কিনা। প্রতিটি ক্লাসে প্রতিটি বিষয় অন্তত 2টি করে টিজি প্রদান করা হয়েছে। যেমন ষষ্ঠ শ্রেণীতে বাংলাতে 2টি, সপ্তম শ্রেণীতে বাংলাতে 2টি টিজি অন্তত এভাবে থাকতে হবে। আসলে 2টি করে টিজি আমরা পাই নাই, এজন্য না দিয়ে দিলাম। এরপর ষষ্ঠ শ্রেণীতে কোন কোন বিষয়ে টিজি পান নাই। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে অবশ্যই টিজি পাই নাই, এটা আমরা দিয়ে দিতে পারি। আরগুলো সবগুলো পেয়েছি। এরপর আসুন, এটা গেল। এরপর আসুন সপ্তম শ্রেণীতে কোন কোন বিষয় টিজি পাই নাই, এটা দিবেন। এটা হলো সমাজ। এরপর নতুন কারিকুলাম সংক্রান্ত ইনহাউস প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে কিনা। আপনার বিদ্যালয়ে এই নতুন কারিকুলাম অনুযায়ী ইনহাউস প্রশিক্ষণ হয়েছে কিনা, যদি হয় তাকে হ্যাঁ দিবেন। কোন কোন বিষয় হয়েছে, বিষয়গুলো এই জায়গায় দেবেন। সবগুলো বিষয় হয়েছে আমাদের, এগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর পরবর্তীতে কি আছে দেখি। নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষক পরিচালনা পর্ষদ অভিভাবকদের নিয়ে কোনো উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এরপর প্রতিষ্ঠান প্রধান নতুন কারিকুলামে মনিটরিং সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছে কিনা, পেয়েছে।
তারপর শিক্ষকগণ টিজি অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন তা নিয়মিত তদারকি করা হচ্ছে কিনা। হ্যাঁ। কতজন শিক্ষক মুক্ত পাঠে নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন কৌশলে প্রশিক্ষণ গ্রহণ করেছে? আমাদের সব শিক্ষকই করেছে। কতজন শিক্ষক মুক্ত পাঠে নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন কৌশল প্রশিক্ষণ এখনও গ্রহণ করেনি? আমাদের হলো এখানে আপনি একটা খেয়াল রাখবেন, এই যে লাল তারকা চিহ্নিত অংশগুলো এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আপনাকে একটা কিছু দিতে হবে, এখানে আমি 0 দিয়ে দিলাম। এরপর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড করা হয় কিনা? হ্যাঁ। মাওসী অধিদপ্তর কর্তৃক প্রেরিত ক্লাস রুটিন অনুসরণ করা হচ্ছে কিনা? হ্যাঁ। নতুন কারিকুলাম বাস্তবায়নে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি? যদি হয়ে থাকেন তাহলে সমস্যাটা এখানে লিখবেন। দেখুন এখানে আমি দিয়েছি যে ক্লাসে বেশি ছাত্র থাকার কারণে মূল্যায়ন করতে সমস্যা হচ্ছে। এই সব তথ্য পূরণ করার পর আপনি কী করবেন? এই সাবমিট বাটনে ক্লিক করবেন। অবশ্যই একবার করবেন, আপনি একাধিকবার ফর্ম পূরণ করবেন না। আর সবসময় খেয়াল রাখবেন এই যে লাল তারকা চিহ্নিত ফিল্ডগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আমি এখন সাবমিট করছি, এই দেখুন সাবমিট হয়ে গেছে। আপনার প্রতিষ্ঠানের তথ্য মাওসীতে প্রেরণ করা হয়েছে, ধন্যবাদ। আপনার ফর্ম এইভাবে যদি সাকসেসফুলি পূরণ হয়ে যায় তাহলে এখানে লেখা আসবে আপনার প্রতিষ্ঠানের তথ্য মাওসীতে প্রেরণ করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।